মাথায় দড়ি দিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় কালো টুপি লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, বুকের উপরে ওই যে সেই জ্যাকেট পরি, মাথার উপরে যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমার আদালতে নিয়ে যেত, আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে, এই সালমানের সঙ্গে। এই দরবেশ বাবা আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, তারা কি কি যেন বলে দিল। আমার মনে হয় এই কথাই বলেছি যে মাওলানা মামুনুল হক, মুফতি আমির হামজা, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এরা যেন বের না হয়। এই জন্য মামলাটা 30 বার তুলেছে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, না একদিনও জামিন দেয়নি। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ। জিনিস তো সবই একই ছিল, খালি হাত আগে বাঁধা ছিল, এখন একটু হাত খোলা আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না। এই জন্য এটিএম আজহার সাহেবের রায় আজকে 27 তারিখ পর্যন্ত আমার পেছিয়ে গেল। আলহামদুলিল্লাহ। আবার বেরোবানি এলাকা বাইরে হুজুরের তারা খাতে এই ওই যা বসে টাকা এই টাকাটা তাও আসছে না তাও এটা গাড়ি বড় কোনে যে ভাই যে জুতো হুকা হাতে আছে এই ক্যামেরা